ছেলেদের হল যেখানে 14টি সেখানে নারীদের হল মাত্র আছে 5টি। তো এই যে একটি বৈষম্য, অর্ধেক শিক্ষার্থী নারী হওয়া সত্ত্বেও আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে বিশ্ববিদ্যালয়ের যে হারানো পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন রয়েছে সেই স্বায়ত্তশাসনকে ফিরিয়ে নিয়ে আসা। আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করার ইচ্ছা করছি। আমার মেইনলি এইখানটাতে ইচ্ছা হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করা। যেমন বেসিক্যালি আমাদের নারী হলগুলো আপনি যদি দেখেন যে নারী শিক্ষার্থী আমাদের 48%, সেখানে ছেলেদের হল যেখানে 14টি সেখানে নারীদের হল মাত্র আছে 5টি। তো এই যে একটি বৈষম্য, অর্ধেক শিক্ষার্থী নারী হওয়া সত্ত্বেও আমি এই ব্যাপারটি নিরসনের কাজ করব। আর এর বাইরে যদি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যত, তার তুলনায় ছেলেদেরও আবাসন সংকট আসলে নিরসন হয় নাই। এখানে স্টিল নাও আমার যেই রুম সেখানে আমাদের গ্যাদারিংয়ের কারণে আমাদের সার্ফকের মধ্যে ঘুমাইতে হয়। তো এই ব্যাপারটি যাতে না থাকে এবং প্রত্যেকটা শিক্ষার্থী তার আবাসন সংকটের এইটা নিরসন হয়, এই ব্যাপারটি নিয়ে আমি কাজ করব। আরেকটি ব্যাপার নিয়ে কাজ করব, সেটা হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের আমাদের রেজিস্টার বিল্ডিংয়ে যেই দৌরাত্ম্য আছে, শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়, এই ব্যাপারটির বিরুদ্ধে আমার অবস্থান সোচ্চার থাকবে। আমি এই ব্যাপারগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচিত হলে আমার স্টুডেন্টদের প্রতি কয়েকটা ম্যান্ডেট রয়েছে যেগুলো আমি ফুলফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করব। মোটামুটি 4টা জায়গায় আমি কাজ করার জন্য খুবই কনফিডেন্ট। নাম্বার 1 হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, একজন সেন্ট্রাল সদস্য নির্বাচিত হতে পারলে আমার কাজের পরিসর যদি অনেক বেশি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে বিশ্ববিদ্যালয়ের যে হারানো পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন রয়েছে সেই স্বায়ত্তশাসনকে ফিরিয়ে নিয়ে আসা। আপনারা দেখবেন যে গত 17 জুলাই যখন ক্যাম্পাসগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং একটা ডামি সিন্ডিকেট মিটিং করে এই সরকারের ছত্র ছায়ায় তারা ক্যাম্পাসগুলোকে বন্ধ করে দেয়, যখন ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে এসেছিল, তারা নিয়ন্ত্রণকে হারানোর জন্য তারা ক্যাম্পাসগুলো বন্ধ করে দেয়। তো বিশ্ববিদ্যালয়ে যদি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন থাকতো, বিশ্ববিদ্যালয়ে যদি সেই স্বাধীন স্বকীয়তা থাকতো, একটা আলাদা এন্টিটি হিসেবে বিশ্ববিদ্যালয় বিরাজ করতে পারতো, তাহলে শিক্ষার্থীদের প্রতি এই যে প্রশাসনের যে ধরনের জুলুম এবং যে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার যে মনোভাব, এটা কেউ করতে পারতো না। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাথা উঁচু করে তাদের একাডেমিক লাইফ এবং তাদের নেতৃত্বের জায়গাকে বিকশিত করতে পারতো। আমরা এই জায়গাটা কাজ করব। বিশ্ববিদ্যালয় হলগুলোতে, ক্যান্টিনগুলোতে খাবারের যে অবস্থা, এটা একটা পাড়াগাঁয়ের অন্য একটা হোস্টেল থেকে অনেক নিম্নমানের। এবং এই বিশ্ববিদ্যালয়ে অনেকভাবে অনেক যারা পোস্ট ডক করেছে তারা এই বিশ্ববিদ্যালয়ের খাবারের মানের উপর রিসার্চ করেছে এবং সেখানে দেখা যায় যে এই বিশ্ববিদ্যালয়ের খাবারের মান অত্যন্ত কম। যারা বিশ্ববিদ্যালয়ে সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা এখানে চান্স পায় এবং এই বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, আপনি প্রশাসন থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, প্রত্যেকটা জায়গায় আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেতৃত্ব দেয়। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এরকম অপুষ্টিকর খাবার এবং নোংরা জায়গার খাবার খেয়ে বেড়ে ওঠে, তখন তাদের মেধার বিকাশ ঠিকভাবে হবে না, এটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে, আমি জানি না কতটুকু করতে পারবো, কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে বিশ্ববিদ্যালয়ের খাবারের মানটাকে নিশ্চিত করার জন্য।